হরিয়ানা রাজ্যের একমাত্র পার্বত্য অঞ্চল মর্নি। সেখানেই বাড়ি অম্বিকা রানার। তার দিন শুরু হয় ভোরে। সকালে নাস্তা তৈরি করে তিনি চলে যান নিজের কসমেটিক স্টোরে। এটি একই সঙ্গে এই গ্রামের ড্রোন সেন্টার। গোটা জেলায় ড্রোন চালানোর অনুমতি পাওয়া একমাত্র নারী তিনি। গ্রামের বাসিন্দাদের কাছে তার পরিচিতি ড্রোন দিদি নামে। এটা সেলফ হেল্প গ্রুপের জন্য হয়েছে। কৃষি খাতের ড্রোন পাইলট হিসেবে ভারতের গ্রামাঞ্চলে প্রশিক্ষণ পাওয়া 10,000 নারীর একজন অম্বিকা। 2024 সালের মার্চে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নেয়। ব্যাপক প্রশংসা পাওয়া প্রকল্পের পুরোভাগে রয়েছেন নারীরাই। অম্বিকা আজ একটি গম ক্ষেত পরিদর্শনে যাবেন। সাধারণ শ্রমিকেরা করে থাকেন এমন কাজগুলো তার ড্রোন করে দেয়। এর মধ্যে জমির পরিস্থিতি দেখা, কীটনাশক ছেটানো, এমনকি কখনো কখনো বীজ বপনের কাজও থাকে। এজন্য একর প্রতি 200 টাকা ফি নিয়ে থাকেন তিনি। এই পাহাড়ে কাজ করা খুব কঠিন। আমার 4.5 একর কৃষি জমি আছে। এখানে আমরা দুইজনে মিলে সারাদিন কাজ করেও শেষ করা কঠিন হয়ে যাবে। বীরেন্দর ড্রোনের সাহায্যে কীটনাশক ছেটানোর জন্য অম্বিকার সঙ্গে সারা দিনের চুক্তি করেছেন। এই প্রকল্পটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই ব্যবহারে আগ্রহী যে কারো ডাকেই সাড়া দেন তিনি। 4.5 একর গম আছে। কত সময় লাগবে? 1 একর স্প্রে করতে 15-20 মিনিট লাগবে। জমি কতটুকু সেই হিসেবে 4.5 একরে কাজ করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আমি যদি এই কাজ হাতে করি তাহলে গোটা দিন সময় লাগবে। 5 থেকে 6 ঘন্টা নষ্ট হবে আমার। প্রশিক্ষণ, সার আর ড্রোনের খরচ দিচ্ছে দেশের বড় কিছু সার উৎপাদনকারী সংস্থা। এতে অবশ্য সবাই খুশি নন। তাদেরই একজন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিনোদ কুমার চৌধুরী। তিনি মনে করেন এই প্রকল্প রাসায়নিকের উপর নির্ভরতা বাড়িয়ে দেবে, যা জমি আর মানুষ দুইয়ের জন্যই ক্ষতিকর হবে। এই ড্রোনগুলো মূলত কীটনাশক ও ছত্রাকনাশক ছিটানোর কাজে ব্যবহার হবে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আগে কৃষকেরা ট্রাক্টর বা ট্যাঙ্ক দিয়ে গাছের নিচের অংশে ছিটাতে পারতেন, কিন্তু ড্রোন উপর থেকে এই কাজ করবে। এতে পাতার নিচে লুকিয়ে থাকা পোকার কাছে তারা পৌঁছাতে পারবে না, অর্থাৎ পোকা পুরোপুরি দূর হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং কীটনাশকের ব্যবহার বাড়তে থাকবে। এরপর আপনি যদি কীটনাশকের ব্যবহার কমিয়ে দেন, তখন হঠাৎ করে পোকার বিস্ফোরণ হবে। তার মতে কীটনাশক ও রাসায়নিকের উপর এই বাড়তি নির্ভরতা কৃষকদের বিপক্ষেই যাবে। সংস্থাগুলোই এতে বেশি লাভবান হবে। ধীরে ধীরে কৃষকেরা বুঝতে পারবেন যে তাদের খরচ বেড়ে যাচ্ছে। এতে কৃষকদের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনার সম্ভাবনা নেই বললেই চলে। একমাত্র লাভবান হবে সংস্থাগুলো। এর চেয়ে ভালো হবে যদি জৈব সার ছিটানোর জন্য ড্রোন ব্যবহার করা যায়। জৈব সারের ব্যবহার পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি কমাতে সাহায্য করবে। এরপরও প্রশ্ন থেকে যায়, এর খরচ কে দেবে? কৃষকদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সার কি পাওয়া যাবে? এর ফলে কি প্রয়োজনীয় কর্মসংস্থান হ্রাস পাবে? যাই হোক না কেন, ড্রোন প্রকল্পটির কিছু ইতিবাচক প্রভাব এরই মধ্যে দেখা যাচ্ছে। সমাজে কিছু মানুষ আছেন, তারা কেবল নারীদের বাইরে যাওয়ার বিষয়টি দেখেন না তারা কি করতে যাচ্ছে। কিন্তু যখন আমি ড্রোন পেলাম, তখন থেকেই নেতিবাচক ভাবনার বদলে তারা এটিকে ইতিবাচকভাবে দেখতে শুরু করেন। এমন সেলফ হেল্প গ্রুপগুলো প্রশিক্ষণের মাধ্যমে আরও নারীদের স্বাবলম্বী করে তুলতে চায়। স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানের বিষয়গুলো সমাধান করা গেলে প্রকল্পটি কঠোর পরিশ্রম করা কৃষকদের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে।